এলাকায় রাকিব নামে এক যুবককে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এরই জেরে গত শুক্রবার রাতে মাঝুয়াপাড়া এলাকার কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা চালায় দুর্বৃত্তরা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি সাম্প্রদায়িক ইস্যু হিসেবে ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী ও নিহতের পরিবার বলছে, ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত বিরোধের ফল। তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যেই একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমি চাই আমার সন্তান যদি অন্যায় করে থাকতো, আইন ছিল, তারা আইন নিজের হাতে তুলে নিয়ে দিন দুপুরে এভাবে কোপে কেন মারলো? আমি তার বিচার চাই, আমি তার ফাঁসি চাই, আমি ন্যায্য বিচার চাই, আমি তার ন্যায্য বিচার চাই। কোনো মায়ের বুক যেন আমি যেন কোনো মায়ের বুক যেন আর খালি না হয়, কোনো যুব সমাজ যেন ধ্বংস না হয়। কিছু বাড়িতে হামলা হয়েছে, ওরাই বিরোধী দলে হামলা করিয়ে আমাদের উপরে চাপ দিতেছে যাতে আমাদের কেসটা নর্মাল হয়ে যায়। সেই ক্ষেত্রে সেই সূত্রে তারা ওটা করতেছে। আমরা কেন যাব হিন্দুর বাড়ির দোকান ভাঙতে? কেন যাব আমরা মুসলমানের দোকান ভাঙতে? আমরা তো ভাই ভাই। আমার সন্তান গেছে, আমি যাবো আর এক মায়ের সন্তান যাক। আমি অন্যের ক্ষতি কেন করব? আমি কারো ক্ষতি চাই না। আমাদের বাচ্চাকে একদম কুপিয়ে মেরে ফেলছে। আমরা এর বিচার চাই, যে যে মারছে তার জন্য ফাঁসি হয়। আর যারা যারা একে প্রশ্রয় দিছে, ওই মুমিন মারলো, যারা যারা দাঁড়িয়ে দেখেও কোনো কিছু বললো না, আমরা তাদেরও বিচার চাই। আমি জানি তারা তাদের সন্তানের কথা নিরাপত্তা ভেবে মুখ খুলে নাই, কিন্তু তাদের বলা উচিত ছিল। আজকে আমাদের সন্তানকে মারছে, কালকে তাদের সন্তানকে মারবে। আর কালকে যে ঘটনাটা ঘটছে, দোকান ভাঙচুর করছে, আপনারাই বলুন, আমরা হচ্ছে আমাদের বাসায় লাশ একটা, আমরা কি জানি কে ভাঙচুর করছে? ইতিমধ্যে এটা লটাইছে যে এটা হিন্দু মুসলমান সাম্প্রতিকের একটা ঘটনা ঘটছে। এটা আসলে মিথ্যে কথা। এটা হচ্ছে একটা চাল, শত্রুপক্ষের একটা চাল, দ্বিতীয় পক্ষের। এখন এরা কি চাচ্ছে জানি না। আপনারা সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসুন। সবাই দেখছে, কেউ বলে নাই। যদি মাছুয়াপাড়ার লোক বলতো, হে বাবা আরেকটা পা ভাঙিয়ে দে। আমি চাই মুমিনের বউয়ের সাথে কি সমস্যা ছিল নাকি? ওই যে এ গাইলাইছে বলে কইছে মুমিন আমাক পা ভাঙিয়ে দিল। মুমিনের বেটি শুনি যায় বলছে, মুমিনের বউ হচ্ছে কিরে আমার স্বামী গাইলাইছিস কেন? কই তুই কি জানিস না তোর স্বামী কেন গাইলাইছি? আমার একটা পা ভাঙিয়ে দিছে, আমি এখনো দাঁড়া হইতে পারি না। এই মুমিনের বউ ধরি ওকে থাপড়াইছে মাছুয়াপাড়া হোটেলে। এক সময় একাই পেয়ে প্ল্যানিং করে তাকে উঠাই নিয়ে যায়। নিয়ে গিয়ে এর আগে ওকে মার্ডারের প্ল্যানিং করছে। হাতের রক কেটে দিছিল, পা একবারে পঙ্গু করে দিছিল। তারপরে আমরা তাকে রংপুর মেডিকেল হসপিটালে চিকিৎসা করাই। ওইখান থেকে রেফার করে পঙ্গুতে পাঠায় অর্থোপেডিকে। ওইখানেও মিনিমাম 1.5 মাস ট্রিটমেন্ট করার পর ওর ওইখানে অপারেশন হয়। অপারেশন করার পর আবার ব্যাক করি রংপুরে। তো আমরা তো মামলা করছিলাম। তো এই মামলায় পুলিশ যে কী করছে না করছে আমরা কিছুই জানি না। তো এতদিন হয়ে গেল, পুলিশ কখনো দেখলাম না যে একটা আসামি গ্রেপ্তার করতে পারছে। তো তারপর তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, ওই দিন ও একাই বসে চা খাইতেছিল, বাসা থেকে ভাত খেয়ে বের হয়েছে, হয়ে ওইখানে চা খাইতেছিল। ওরা নাকি হুট করে রিক্সা নিয়ে আসলো। মমিন এবং মমিনের গ্রুপ এসে আমার ছোটো ভাইকে ডিরেক্ট গলার মধ্যে কোপ দিয়ে মেরে ফেলে চলে গেল। অত একটা খোলামেলা জায়গা, ওখানে যেখানে সবসময় মানুষ চলাচল করে, সবসময় মানুষ থাকে, দোকানপাট অলওয়েজ খোলা থাকে। কেউ দেখলো না, কেউ জানলো না কে মারলো, কে কী করলো, কীভাবে মারলো, তারা কিছুই বলতে পারছে না। এটা কি ভয়ে বলতে পারছে না, না কী কারণ, আমরা তো কিছুই বুঝতেছি না। তো যাই হোক, আমি বলবো আমার ছোটো ভাইয়ের আমি বিচার চাই, আমি তাদের ফাঁসি চাই। হামলার শিকার ভুক্তভোগী পরিবারগুলো জানায়, কে বা কারা অতর্কিতভাবে দোকানপাটগুলোতে হামলা চালায়। তবে আতঙ্কেই দিন পার করছেন ওই এলাকার মানুষ। কিন্তু মার্ডারটা হয়েছিল, ওখানে তো কেউ ছিল না। আমাদের গ্রামে একটা বড় অনুষ্ঠান হতেছে, ওই গ্রামে, পাশের গ্রামের লোক সব মুন্ড গেছিল দোকানপাট বন্ধ করি। আর মার্ডারটা ওইভাবে চুপে করছে, করিয়ে চুপে চুপে পালাইছে। যে মারা গেছে সে আমাদের গ্রামের, আমাদের ভাই, কিন্তু মারছে যে কোন জায়গার থেকে আসিয়ে মার্ডার করে গেছে সেটা তো আমাদের গ্রামের লোক কেউ দেখে নাই। না দেখার কারণে তো আমাদের গ্রামে এই হামলাটা করছে। আজ এই বাড়িঘর সম্পূর্ণ ভাঙে নিয়ে গেছে। মাদক কারবারির ব্যাপার নিয়ে দুই পক্ষের মধ্যে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। একজনকে মার্ডার করছে মোড়ের মধ্যে। তার জের ধরেই ভাবছে যে হলো এই এলাকার কেউ আসেনি, সে ফাঁকা অবস্থায় ছিল, হয়তো বা 2-4 জন ছিল যাওয়ার রাস্তার পথে, সে ছিল বলতে পারা যায় না। কিন্তু এই ইয়ার কারণে রেস ধরে ওই পাড়ার লোকদেরকে এরকমভাবে প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা বাড়িতেই মানে টুটাইছে, তারপর লাঠি দিয়ে বাড়ি মারছে।